আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি নীলফামারী জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 নীলফামারী স্থান শহীদ মিনার চত্বর। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে এখানকার মেলা সম্পর্কে সব তথ্য জানাবো। আমি মেলার ভিতরেই প্রবেশ করছি। বৃষ্টির পরে যে প্রকৃতি একটা নতুন রূপ লাভ করে তা এখন বোঝা যাচ্ছে। আজ একটু আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে গাছগুলোকে আরও সজীব এবং প্রাণবন্ত দেখাচ্ছে। মেলা আরও 3 দিন থাকবে এখানে। সবচেয়ে সৌন্দর্য ফুল বলতে আমরা গোলাপকেই বুঝি। গোলাপ হচ্ছে সৌন্দর্যের প্রতীক। গোলাপ পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এখানে গোলাপটি সুন্দরভাবে ফুটে আছে। গাছের ভিডিও করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এই মুহূর্তে মনে হয়েছে। হাদিসটি হলো যে ব্যক্তি কোনো গাছ রোপণ করবে এবং সেই গাছ ফল দিবে, সেই ফল যদি কেউ মানুষ বা পশু পাখি খাবার হিসেবে গ্রহণ করে তাহলে সেটা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। আরেকটা হাদিস হলো যে কারো হাতে যদি একটি গাছের চারা থাকে এবং সেই মুহূর্তে কিয়ামত শুরু হয়, সে যেন সেই মুহূর্তে গাছটি রোপণ করে, যদিও কিয়ামতের আলামত প্রকাশ পায়। অর্থাৎ কিয়ামতের পরে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তারপরেও গাছের প্রতি একটা অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। আর গাছ আমাদের অনেক উপকারেও আসে। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা একবেলা বা কিছু সময় না খেয়েও থাকতে পারি, কিন্তু আমরা খাবার একদিন গ্রহণ না করেও থাকতে পারি, কিন্তু এক মুহূর্ত অক্সিজেন ছাড়া চলতে পারি না। আর এই অক্সিজেনের সরবরাহকারী হচ্ছে গাছ। আমরা এই ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আমাদের সন্তানের মাধ্যমে আমাদের বাড়ির চারপাশে বৃক্ষরোপণ করতে পারি এবং গাছের গুরুত্ব তুলে ধরতে পারি। আসলে আমরা সবাই বৃক্ষরোপণে এগিয়ে আসি। এখানে ছোট ছোট পটে কিছু বাহারি ফুলের সমারোহ, যা আমরা ঘরে কোথাও ঝুলিয়ে রাখতে পারি। নীলফামারী জেলার সবচেয়ে বড় যে নার্সারি আর মামুন নার্সারি, ওনারাও এখানে তাদের গাছের সমারোহ বিভিন্ন গাছ নিয়ে হাজির হয়েছেন এবং স্বল্প মূল্যে বিক্রি করতেছে। আমিও কিছু গাছ এখান থেকে কিনব। এই যে একটি গাছ জাম, আমাদের প্রয়োজনীয়
আরেকটা গাছ হচ্ছে তেজপাতা। এখানে কিছু ইনডোর প্লান্ট দেখতে পাচ্ছি। আমি 2টা ইনডোর প্লান্ট কিনবো। এই যে ফুলের গাছটি, এটি হচ্ছে স্নেক স্পাইডার। যে ইনডোর প্লান্টগুলো দেখতেছি, এই ইনডোর প্লান্ট ঘরের ভিতরে রাখলে এটা বাতাস পিউরিফাই করে এবং দূষিত গ্যাস শোষণ করে। এতে করে রুম অনেকটা সতেজ থাকে এবং প্রকৃতির সাথে মানুষের একটা ভালো সম্বন্ধ গড়ে ওঠে, যেটা একটা আলাদা আমেজ নিয়ে আসে। আপনারা নীলফামারীর আশেপাশে যারা আছেন, মেলায় এসে গাছ কিনতে পারেন। কিছু আনকমন গাছও এখানে আছে, যেমন চেরি ফল, ভ্যানিলা চেরি, আমরা নাম শুনেছি গাছের, যে জ্যোষ্ঠী মধু নামে গাছ আছে। আজকে সেই গাছটিও দেখতে পেলাম। তারপরে এদিকে মিষ্টি তেঁতুল গাছ, নতুন একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। ফুলের মাধ্যমেও যে ভালোবাসা প্রকাশ করা যায় তার একটা বহিঃপ্রকাশ। তো এই হচ্ছে এখানকার সব দৃশ্য। সবাই ভালো থাকবেন, গাছের সঙ্গেই থাকবেন, প্রকৃতির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।